পরিচয় গোপন রাখা এক ডিভোর্স জীবনের লেখা চিঠি। আমি ১৯ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দের। সংসার উঠে গেছিল ১.৫ বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স ১ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্যই তা সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে সাঝে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর ভাইয়েরা তো ছিলই। এদের কাছে কেঁদে কেটে সব বললাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাত। আমার ছোট বোন তো রীতিমতো অপমান করতোই। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চাই। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। না, ডিভোর্সই আমি কখনোই মন থেকে চাইনি। ওটা ছিল মুখের কথা। ওর সাথে ছোট হওয়ার চাইতে ডিভোর্স হওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনে খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসতেছে তাই বলছি। তুই তুকারে গালিগালাজ অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুললেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, এটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম, আর বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ? সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুবই দ্রুত ওকে পুলিশে ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন সেই কেস তুলে নেই। ভিতরে ভিতরে আমিও চিন্তা করলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনোদিন নিজ থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি আমার গায়ে হাত দিত, সেদিন হাত তুলতো? আমার বাবা মাকে বুঝিয়েছি, আমি যদি এত কিছুর পর ফিরে যাই, তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরও পেয়ে বসবে, আমার উপর ইচ্ছা মতো ছড়ি ঘুরাবে। একবারে গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকেই ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভিতরে কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাঁটু জোর করে হয়ে আমার কাছে মাপ চেয়েছে। এইসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছেও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানান কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম। এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুবই অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, এসব অসুস্থ টস্ত কিছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে হাতে ধরে দিয়ে যাক, কিন্তু এবার কেউই আসলো না। এরাও কিছুদিন পরও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার আমাদের পরিবারের সবাই ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চাই। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে। প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার আমিও ডিভোর্স দিব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও একে হেনস্থার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যেন নিজ থেকে আমার কাছে এসে আমার সংসার করতে চাই। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি, কিন্তু জিদ আমাকে খেয়ে দিচ্ছে। আগ বাড়িয়ে একে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার কাছে আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণ পোষণ, মাসিক খরচ, এর সম্পত্তি, সব মিলিয়ে
পেল শুধু ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে বোঝা যায়। আসলে এর মতো নির্লজ্জটা স্বামীটা নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। নিজের দোষের কথা মানুষ কতটাই না বলে। মাঝে মাঝে ভাবি, ইস আমার পরিবার যদি একটু নিজ থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো, আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না। আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে, কিন্তু ছোট্ট ভুলের সবকিছু শেষ হয়ে গেল। তাই দোয়া করি আর কারো জীবনে এমন না হোক।